ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি না থাকলে আজ হয়তো আমরা ভারতের মধ্যে থাকতে পারতাম না। আজ বাংলাদেশের হিন্দুদের যে পরিণতি, হয়তো আমাদেরকেও সেই একই পরিণতির শিকার হতে হতো। ভারতবর্ষ যখন হিন্দুস্তান আর পাকিস্তানে বিভক্ত হওয়ার কথা হয়, তখন সম্পূর্ণ বাংলাকে এবং সম্পূর্ণ পাঞ্জাবকে পাকিস্তানের মধ্যে রাখার পরিকল্পনা হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণেই অর্ধেক বাংলা আর অর্ধেক পাঞ্জাব আজও ভারতের মধ্যেই রয়েছে। প্রথমে যখন দেশভাগের কথা ওঠে, তখন কিন্তু তিনি এর ঘোর বিরোধী ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারলেন যে যদি দেশ ভাগ না হয়, তাহলে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো আরো বৃদ্ধি পাবে। তিনি নেহেরুর মন্ত্রিসভায় দেশের প্রথম শিল্পমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। কিন্তু নেহেরু লিয়াকত চুক্তির প্রতিবাদ করে তিনি মন্ত্রিসভা ত্যাগ করেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যার পরিবর্তিত রূপ বর্তমানের ভারতীয় জনতা পার্টি। জম্মু কাশ্মীরের যে ৩৭০ নম্বর ধারা, যেটিকে আজ তুলে দেওয়া হয়েছে, সেই ৩৭০ নম্বর ধারার বিরোধিতা করেছিলেন তিনি। বলেছিলেন যে এক প্রজাতন্ত্রের মধ্যে আর এক প্রজাতন্ত্র থাকতে পারে না। এই দাবি নিয়ে আন্দোলন শুরু করেন তিনি। ১৯৫৩ সালের ১১ই মে শ্যামাপ্রসাদকে কাশ্মীরে গ্রেপ্তার করে জেলবন্দি করা হয়। আর এই জেলে বন্দি থাকাকালীন ১৯৫৩ সালের ২৩শে জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। ধারণা করা হয় যে কংগ্রেস সরকার তাকে হত্যা করেছিল, যা আজও একটি বিতর্কিত বিষয় হয়ে রয়ে গেছে।